আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম করছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আটা ময়দা চালের গুঁড়ি ছাড়াই আজকের এই ডিজাইনার পিঠাটা তৈরি করে দেখাবো মাত্র 5 টাকা সুজি দিয়ে। তো আসুন দেখে নিই আজকের রেসিপিটি কিভাবে তৈরি করছি। তো এখানে আমার প্রয়োজনীয় কী কী লাগছে, নিয়েছি নারকেল কুড়া একটা, আর 1 কাপ মতো সুজি নিয়েছি, আর কিছুটা গুড়। আপনারা গুড়ের জায়গায় চিনি দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন। তো প্রথমে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা গ্যাস চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি নারকেল কুড়া, আর সাথে দিয়ে দিলাম গুড়টা। তো এই দুটোকে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো। আস্তে আস্তে দেখবেন গুড়টা খুব সুন্দরভাবে মেল্ট হতে শুরু করে দিয়েছে। আপনারা চাইলে এখানে ফ্লেভারের জন্য কোনো এলাইচি বা দালচিনি আর তেজপাতা দিতে পারেন। তো এখানে আমি 1 টুকরো এলাইচি দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা আরও সুন্দর আসে। তো নারকেলের পুরটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই নারকেলের পুরটা তৈরি করে নেওয়া যাবে। আর এখানে দেখুন খুব সুন্দরভাবে গুড়টাও মিশে গেছে নারকেলের সাথে। 1 থেকে 2 মিনিট আর ভাজিয়ে নিলেই হয়ে যাবে নারকেলের পুরটা রেডি। তো এখানে নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। তারপরে আমি এখানে যে সুজিটা ঢেলে নিচ্ছি মিক্সার জারের মধ্যে। তো সুজিটাকে হালকা আমি ব্লেন্ড করে নেব। তো এখানে সুজিটা দেখুন খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। আর পরিমাণ মতো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। তো 1 কাপ সুজিতে আমি 2 কাপ মতো পানি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো পানিটা সুন্দরভাবে ফুটে গেছে এখানে। তারপরে আমি সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে দেখবেন সঙ্গে সঙ্গে দেওয়ার সাথেই পানিটা টেনে নিচ্ছে আর সুজিটা দেখবেন শুকনো হতে যাচ্ছে। তো দেওয়ার সাথে সাথেই আমি নেড়ে নিয়েছি, আর এখানে দেখুন একটা সুন্দর ডো তৈরি হতে শুরু করে দিয়েছে। তো এভাবে একটু আমি হালকাভাবে মিশিয়ে নেব, দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। সুজির মধ্যে কাঁচা ভাবটা যেটা থাকে সেটাও কিন্তু একবারে টেনে নেবে। তো এই তো এখানে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে। আর এখানে দেখুন সুজির খামিরটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। কোনো রকম আটা ময়দা এবং চালের গুঁড়ি ছাড়াই এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র 5 টাকা সুজি দিয়েই। তো গরম অবস্থাতেই এই সুজির ডোটাকে মেখে নিতে হবে, শক্ত হয়ে গেলে তখন মাখতে পারবেন না, ফেটে ফেটে যাবে। তো গরম অবস্থাতেই চেষ্টা করবেন খুব সুন্দরভাবে মেখে নিতে। তো এই তো এখানে আমি গরম অবস্থাতেই মেখে নিচ্ছি, আর যদি হাতে গরম লাগে হালকা পানি নিয়ে নেবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন। আর এতক্ষণ অবধি আছেন আমার সাথে, এখনও অবধি লাইক করেনি, প্লিজ একটি লাইক। আর এই দেখুন এখানে ডোটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি একদম সফট করে। তো এবারে আমি এখানে ছোট ছোট বল আকারে কেটে নিচ্ছি। তো এখানে আমি পিঠা তৈরি করার জন্য মিডিয়াম সাইজের লড়ি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, ছোট বড়। এই তো একটা কেটে নিয়েছি। এবার হাতের তালুতে একটু গোল করে নিচ্ছি, তাহলে কি হবে পিঠাটা আরও সুন্দরভাবে তৈরি হবে। আর সুজিটাকে ঠিক এইভাবেই মেখে নিতে হবে, নাহলে দেখবেন সফট এবং মসৃণ পিঠাটা তৈরি হবে না। আর যদি হাতের মধ্যে লেগে যায় হালকা করে হাতে আটা নিয়ে নেবেন, তাহলে দেখবেন এই বাটির মতো জিনিসটা তৈরি করতে খুবই সহজ হবে। তো এখানে আমি বাটির আকারে করে নিয়েছি। এবারে নারকেলের পুরটা ভিতরে দিয়ে দেব। তো পুরটা আমি একটু বেশি করেই দিচ্ছি, তাহলে খেতে দেখবেন ভালো লাগবে। এই তো পুরটা আমি দিয়ে দিয়েছি। এবার 2 সাইড থেকে টেনে মুখটাকে বন্ধ করে দিতে হবে। আর এই কাজটি অবশ্যই ভালো করে করতে হবে, না হলে দেখবেন ফেটে যেতে পারে বা খুলেও যেতে পারে যখন পিঠেটাকে আমরা রান্না করব বা সিদ্ধ করব। তো এইভাবে আমি করে নিয়ে খুব সুন্দরভাবে মুখটাকে বন্ধ করে দিলাম। তো এইভাবে আমি একটু সমান করে নিচ্ছি, যাতে করে ডিজাইনটা সুন্দর আসে আর দেখতেও ভালো লাগবে। তো একটা যে কোনো আপনারা চামচি নিতে পারেন, ছোট চামচির সাহায্যে এই ডিজাইনটা আমি তৈরি করে নেব। তো দেখুন আমি মাঝ বরাবরের 2 সাইড থেকে দাগ তুলে নিলাম। তো এই তো দেখুন খুবই সহজ এই ডিজাইনটা তৈরি করা, একবার দেখলেই আপনারাও তৈরি করতে পারবেন। আর দুটো আঙুলের সাহায্যে এইভাবে 2 সাইড থেকে নিয়ে করে নিলেই দেখবেন ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে খুব সহজেই। এখনও অবধি আমার সাথে আছেন, লাইক করেননি, প্লিজ একটি লাইক। আর এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর যারা অলরেডি করে রেখে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর দেখুন পিঠার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। এবার মাঝ বরাবর আমি আর একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি পাতার আকারে। এইভাবে করে নিলে দেখতে আরও সুন্দর লাগবে।
তো আমি এই চামচি নিয়ে দেখুন মাঝখানে দিয়ে এইভাবে করে নিলাম, একটা সুন্দর ডিজাইন চলে এলো। আপনারা আপনাদের মতো করে নেবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আর এইভাবে একবার হলে ডিজাইনটা তৈরি করবেন। দেখতেও যেমন সুন্দর পিঠাটা হয়েছে, খেতেও কিন্তু অনেক সুন্দর। এইভাবে পিঠা একবার হলেও তৈরি করবেন, কোনো রকম চালের গুঁড়ি ছাড়াই এই পিঠাটা তৈরি করে নেবেন। আর এটা কিন্তু চালের গুঁড়িকেও কিন্তু হার মানাবে। এই পিঠাটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। তো এই ডিজাইনের পিঠাটা দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো এখানে একটা পিঠা আমার তৈরি হয়ে গেছে, বাকি যে পিঠাগুলো আছে সেগুলো আমি তৈরি করে নেব। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এবারে মাঝখানটা আরেকটু সুন্দর লাগার জন্য একটা টুথপিক কাটি নিয়েছি। এবার এইভাবে একটু ঘুরে নিলেই একটু ফুটো হয়ে যাবে, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। তো এই তো এখানে বাকি যে পিঠাগুলো আছে সব তৈরি হয়ে গেছে। তো এবারে আমি ভাপানোর জন্য একটা প্লেটে তুলে নেব। তো কাছ থেকে আমি একটা পিঠা দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর ডিজাইন তৈরি হয়েছে। একদম সহজভাবে এই ডিজাইনটা তৈরি করে নিলাম। তো এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, পিঠাগুলো ভাপিয়ে নেব। আর আগে থেকে কিন্তু আমি পানি গরম বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। আর দেখুন খুব সুন্দরভাবে পানিটা গরম হয়ে গেছে। এবার পিঠার প্লেটটা বসিয়ে দেব। আর এই পিঠাটা তৈরি করতে 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। 4 মিনিট পরে আমি ফিরে এসেছি। পিঠাগুলো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর পিঠাগুলো দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর প্রত্যেকটি পিঠার কিন্তু ডিজাইন বোঝা যাচ্ছে। তো এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। সুজির ডিজাইনার পিঠা কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটি কমেন্ট করে যাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই। তো ভিডিওটিকে আর বেশি বড় করব না, একটা পিঠা দেখুন ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর ভিতরটা দেখুন পুরে ঠাসা আর একদম নরম তুলতুলে এই পিঠাটা তৈরি হয়েছে। রেখে দেওয়ার পরেও কিন্তু ফেটে যাবে, ফেটে তো যাবেই না, সাথে কিন্তু শক্তও হবে না। আপনারা গুড় দিয়ে বা যে কোনো সাথে খেতে পারেন। ভিডিওটিকে আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।